আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। আবারও ৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেই মহরণ বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৩ সালে অর্থাৎ সুদীর্ঘ ২৩ বছর আগে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের সেই শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছিল। এবার ২০২৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেই সাফ চ্যাম্পিয়নশিপ উঁচিয়ে ধরতে পারবে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব এই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের র্যাঙ্কিং অনেকটাই জাম্প করে এগিয়ে আসতে পারে, কিভাবে সেই র্যাঙ্কিংটা এগিয়ে আসবে সেই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরব। তার আগে একটু আমরা জানিয়ে দিই, আগামী ২৫ জুলাই অর্থাৎ আগামীকাল এই সাফ চ্যাম্পিয়নশিপের লোগো প্রকাশ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ১ আগস্ট বাংলাদেশ এই সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হবে ভুটানে, আর ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বরে সাফ চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হবে বাংলাদেশের এরেনায়। ফুটবল প্রেমী বন্ধুরা, যদি বাংলাদেশ এই সাফ চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করতে পারে অর্থাৎ যদি সেমিফাইনাল অবধি যেতে পারে, তাহলে ৫ থেকে ১৫ ধাপ বাংলাদেশের র্যাঙ্কিং এগিয়ে আসবে, অর্থাৎ 170 থেকে 175 র্যাঙ্কিংয়ের ঘরে আসবে বাংলাদেশ। আর যদি বাংলাদেশ ফাইনাল অবধি খেলতে পারে তাহলে বাংলাদেশ 15 থেকে 25 র্যাঙ্কিং এগিয়ে আসতে পারবে, অর্থাৎ 116 থেকে 117 পর্যন্ত বাংলাদেশ এই র্যাঙ্কিংয়ে আসতে পারবে। যদি বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে বাংলাদেশের জন্য র্যাঙ্কিং এগিয়ে নেওয়ার জন্য আরও বিশাল এক সুযোগ থাকবে, অর্থাৎ বাংলাদেশে যদি সাফের চ্যাম্পিয়ন হয় তখন বাংলাদেশ 25 থেকে 40 ধাপ তাদের র্যাঙ্কিংটা এগিয়ে নিয়ে আসবে, তখন বাংলাদেশ 150 থেকে 160 অর্থাৎ 115 থেকে 160 তাদের র্যাঙ্কিং এগিয়ে আসবে। এই যে একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের নয়া কোচ থমাস ডলি তার স্বপ্নে ছিল ১ থেকে ২ বছরের মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং 100 থেকে 160-র মধ্যে আনা। আর নতুন কোচ থমাস ডলির সেই স্বপ্ন পূরণ করার সময় এসেছে বর্তমানে বাংলাদেশ এই সাফ চ্যাম্পিয়নশিপের জয়ের ক্ষমতা এবং সামর্থ্য দুটাই রয়েছে। বাংলাদেশ যে ৩টি কারণে সাফ চ্যাম্পিয়নশিপ জয়লাভ করতে পারবে তার অন্যতম কারণ হলো ফারহান আলী ওয়াহিদ, যে তারকা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের হয়ে দুর্দান্ত গোল করছেন, ম্যাচে জিতছেন এবং দারুণ একটা ছন্দ রয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফরওয়ার্ড তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশের কাছে এই সাফ চ্যাম্পিয়নশিপটা জয় করা কোনো একটা বিষয় হবে না। তাছাড়া লেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগের হামজা চৌধুরী যেহেতু বাংলাদেশে রয়েছেন, তিনি যদি ডিফেন্স কিংবা মিডফিল্ডের নেতৃত্ব দেন, অন্যদিকে ফারহান আলী ওয়াহিদ যদি ফাইনাল থার্ডে ফরওয়ার্ডে গোল করার দায়িত্বটা নেন, তাহলে বাংলাদেশ অবশ্যই এই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে আনতে পারবে। তৃতীয় কারণ হলো টেবর ইসলাম কিংবা জায়ান আহমেদ বাংলাদেশে এই সাফ চ্যাম্পিয়নের আগে আসতে পারেন, কারণ তাদের পাসপোর্টের কাজ অলরেডি এগিয়ে এসেছে। তাদের পাসপোর্টের আপডেট নিয়ে নেক্সট একটা ভিডিও আসবে, সেখানে আপনারা জানতে পারবেন। যদি সাফ চ্যাম্পিয়নশিপে ফারহান আলী ওয়াহিদ, টেবর ইসলাম এবং জায়ান হাকিম আসতে পারেন, এদিকে বাংলাদেশের যে হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুল ইসলাম রয়েছেন, এদের সমন্বয়ে যে একটা টিম গঠিত হবে, এটা নিঃসন্দেহে শুধু সাফ চ্যাম্পিয়নশিপ নয়, এশিয়া কাপের অন্যতম একটি সেরা দল হতে যাচ্ছে। আর এই দল নিয়ে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে নেওয়ার সুযোগ থাকছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।